সিপিএম অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ এবং ছায়াসঙ্গী যাকে বলে নারায়ণচন্দ্র পাঁজাকে, যার অবদান রয়েছে অর্থাৎ 34 বছরের সেই জগদ্দল পাথরকে যারা সরিয়েছিলেন নারায়ণচন্দ্র পাঁজাকে আমরা সরাসরি পেয়ে গেছিলাম। প্রথমেই দাদা আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে স্বাগত। আপনাদেরও প্রত্যেককে স্বাগত। বর্তমান যেভাবে একটা রাজনীতি চলছে, যেভাবে একটা পুকুর পাড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আপনারা তো 34 বছরের বাম জামানা দেখেছেন, বাম শাসনকে সরিয়েছেন। বর্তমান দিনে দাঁড়িয়ে আজকে কি মনে করছেন, যেভাবে একটা হিন্দু মুসলিম ধর্ম নিয়ে রাজনীতি চলছে, কি বলবেন আজকে? দেখুন, যখন সিপিএম ক্ষমতায় ছিল পশ্চিমবাংলায়, তখন আমরা হিন্দু মুসলিম আমরা এইসব জাত আমরা দেখি না, কিন্তু সবাই আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম। তারপর বর্তমানে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতা এসেছে 2011 সালে। দল বড় হয়েছে এবং দলের সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে। ও সেই জায়গায় দাঁড়িয়ে একটা অ্যাঙ্গেলের উপর থেকে চলছে, বলছেন এটা ঠিক না, এর বিস্তার লাভ করেছে। আর একটা বড় সংসার হলে সেখানে দেখবেন সদস্যদের মধ্যে মনোমালিন্য হয়। আর জাতিভেদ যেটা বলছেন, এটা তো বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এই জাতিভেদটা তুলে ধরছেন বেশি করে এবং বিভিন্ন জায়গায় তারা উস্কানি দিচ্ছে। কিন্তু আমরা পশ্চিমবাংলার মানুষ এই জাতিভেদ আমরা বিশ্বাস করি না। আমরা জানি যে আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, আমরা পশ্চিমবঙ্গবাসী। কি বলবেন, যেভাবে আপনারা লড়াই করেছেন, আজকে দেখা যাচ্ছে বর্ষিয়ান এবং হিন্দু রাজনীতিবিদ যারা তারা বসে যাচ্ছে, কারণটা কি দর্শকরা জানতে চাইছে। যাদের অবদান এই তৃণমূল কংগ্রেসে, যাদের অবদান এত বেশি ছিল, তারা কেন বসে যাচ্ছে? যদি দেখুন, বিভিন্নভাবে আমাদের একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত নেতৃত্বের পরিবর্তন হয়েছে। তো সেখানে হয়তো আমাদের যে প্রদেশ নেতৃত্বরা আছেন তারা ভাবছেন যে বর্তমান প্রজন্মকে আগিয়ে দিলে হয়তো সংগঠনটা আরও মজবুত হবে। সেই জন্যই হয়তো দেখতে পাচ্ছেন যে যারা বর্ষিয়ান তৎকালীন দিনে লড়াকু নেতৃত্ব ছিলেন, তাদেরকে হয়তো প্রথম দল যখন ক্ষমতায় আসেনি এবং ক্ষমতায় আসার পর যে তাদের সম্মান ছিল, তারা যে প্রাধান্য পেত, সেটা থেকে অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু 2026 যেখানে পাখির চোখ করে ভোট করবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সংযত করছে দলকে, অর্থাৎ যারা বসে গেছে, যারা পুরনো কর্মী, তাদেরকে ফিরিয়ে আনার জন্য। আপনি কি মনে করছেন আজকে সেই কথা, ওনার কথা কি মানা হচ্ছে? দল কি মুখ্যমন্ত্রীর কথা মানছে, নাকি বুড়ো আঙুল দেখে বেরিয়ে যাচ্ছে? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যাকে আমরা সেনাপতি বলি, যে এক ব্যক্তি এক পথ। কিন্তু বিশ্লেষণ করে দেখুন, নিচু তলায় কিন্তু ওটা বিশ্লেষণ করছেন, কিন্তু উপরতলায় যারা মিনিস্টার আছেন তারা কিন্তু এক ব্যক্তি এক পদ কেউ নেই, অনেক পদে তারা অধিকার করে বসে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়েতে যে আপনারা যেটা বলছেন যে 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে বৈতরণী পার করাতে হবে। সবাই নতুন পুরনো নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশক্রমে কিন্তু আমরা যারা পুরাতন কর্মী আছি, আমরা জন্মলগ্ন থেকে কংগ্রেস থেকে তৃণমূল করে এই জায়গায় যারা এসেছি, আমার কি মনে হয় জানেন, যে নিজের এলাকায় যদি প্রভাব প্রতিপত্তি থাকে, মানুষের যদি ভালোবাসা থাকে, এলাকায় যদি মানুষের গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তাকে পদ দিক আর নাই দিক, সে কিন্তু এলাকায় নেতা বলেই পরিচিত থাকবে। তো আমাদের গোঘাট 1 নম্বর ব্লক দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে পদের পরিবর্তন হয়েছে, কিন্তু আমি প্রথম করে একজন নেতৃত্ব বলবো কেন, কর্মী হিসাবেই আমি বলছি, আমি কিন্তু সরে যাইনি। এবং আমি ত্রিস্তর পঞ্চায়েত 2013 জেলা পরিষদের মেম্বার ছিলাম, 2018 আমি পুনরায় পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, এবং 2023 আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়েছি। দল কিন্তু আমাকে একবারে ছুঁড়ে ফেলে দেয়নি এবং আমার পরিবারকেও সম্মান দিয়েছে। আমার
ভাইকে সম্মান দিয়েছে, সে পঞ্চায়েতের সদস্য এবং বিভিন্ন জায়গায়। এই রিসেন্ট আমি উচ্চ শিক্ষা দপ্তর থেকে আমি আমাদের বেঙ্গায় অগর কমিউনি মহাবিদ্যালয়ে গভর্নমেন্ট নমিনি হয়ে আমি জিবি মেম্বার হয়ে এসেছি। আমি গোঘাট হাই স্কুলের প্রেসিডেন্ট আছি। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু যুক্ত আছি। তো দেখুন, পদ যেটা আছে সভাপতি, একদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি, সেটা হচ্ছে কোটা ভিত্তিক। তো এসসি হয়েছে, এবারে এসসিকে দিতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে। এর আর ব্লক সভাপতি পদটা একটা সবাই পাবে না, একজনকে দিতে হবে। সেই জায়গায় দল মনে করেছে একজনকে দিয়েছি। তো এটা যদি বলি যে আমি ব্লক সভাপতি হতে পারি না বা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারি না, আমি দল করব না, আমি বসে যাব, এই যে মনোভাব কিছু পুরনো কর্মীদেরও মধ্যে তৈরি হয়েছে, এতে আমি বিশ্বাসী নই। কারণ প্রত্যেকে দলকে যদি প্রকৃত ভালোবেসে থাকি, দলের সংগঠন আরও মজবুত হোক, আমরা সিনিয়র যারা নতুন প্রজন্ম হয়েছে তাদেরকে আমরা যদি আমাদের সম্মান দেয়, আমরা যুক্তি পরামর্শ দেবো দলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাই আমাদের নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। কিন্তু ওনাদের বক্তব্য, যারা বসে গেছে তারা বলছে, তাদের একটা বক্তব্য যে আমরা দল থেকে যোগ্য সম্মানটুকুনি পাচ্ছি না। আপনি ওকে তাই মনে করেন? দেখুন, এই তিক্ত অভিজ্ঞতা আমার আছে। আমি আমাদের আকবরদা ছিলেন 1999 থেকে 2003 সাল পর্যন্ত, আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম তখন। তার পরবর্তী ক্ষেত্রে আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার হয়, আমাদের বাকরুদ্ধ করে দেওয়া হয় বিভিন্নভাবে। তো সেখানেতে তার পরবর্তী ক্ষেত্রে 2006 সাল থেকে আমরা গোহাটের যারা পুরনো কর্মী ছিলাম, আমরা আবার পুনরায় আন্দোলন করি। করে আস্তে আস্তে আমি পুনরায় আবার ব্লক সভাপতি হই এবং সেখানেতে সংগঠন আমাদের মজবুত ছিল। 2016 সালে আমরা মানস মজুমদারকে এখানে বিধায়ক হিসেবে পেয়েছিলাম, তাকে জিতিয়েছিলাম। 2018 পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলাম। 2019 সালে যে আমরা বুঝতে পারি না যে সিপিএমের ভোটটা বিজেপিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ততটা বুঝতে পারি না। ভোটের আগের দিনে কিছুটা অনুভব করতে পেরেছিলাম, যার জন্য ওরা সিট বেশি পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। পাওয়ার পরে মানে চারদিকে এলাকায় মানে সন্ত্রাস তৈরি করেছিল, সিপিএম বিজেপি একত্রিত হয়ে একদম। তো তার পরবর্তী ক্ষেত্রে অনেক কর্মী বসে গিয়েছিল। আমি পুরনো কর্মীদেরও বলছি, তাদেরও বলেছিলাম, তারা তখন কেউ পঞ্চায়েতের মেম্বার, কেউ প্রধান, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি, এরকম সব ছিল। তো তাদের ডাকছি, আমি তখন ব্লক সভাপতি, আমাদের পার্টি অফিস বন্ধ হয়ে গেছে, সবাই এসো একত্রিত হয়ে। তখন কিন্তু তারা বলছে, কেউ বলছে আমার বয়স হয়ে গেছে, আমি আর দল করবো না, কেউ বলছে বাড়িতে নিষেধ করছে, আমি আর বেরোবো না। তো এইরকম সব মনোভাব তৈরি হয়েছে। তো এটা কিন্তু ছিল না, যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন কিন্তু এই মনোভাব আমাদের ছিল না যে আমরা সিপিএমকে উৎখাত করব এবং মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেবো দিদির কথায়, এই মনোভাব আমাদের ছিল। কিন্তু এখন